আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক পেজে অটোমেশন সেটআপ দিবেন। তো আমি আমার প্রজেক্ট গিটহাবে পাবলিশ করে রাখছি। গিটহাবের লিঙ্ক আমি কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখানে যাবেন, যাওয়ার পর একটু স্ক্রল ডাউন করার পর দেখবেন এখানে ফর্ক রিপোজিটরি আছে। এখানে এখানে ক্লিক করবেন। তারপর এখানে চাইলে আপনার নাম চেঞ্জ করে নিতে পারবেন। আমি সেটাই রেখে দিচ্ছি। এখানে আপনারা ক্রিয়েট ফর্ক নামের একটা অপশন পাবেন, সেটাতে ক্লিক করবেন। এখানে আপনাদের 5 থেকে 10 সেকেন্ড সময় নিতে পারে। এই তো ফর্ক হয়ে গেছে। এখন আপনাদের যেটা করতে হবে, config.json-টা ওপেন করবেন। config.json ওপেন করার পর দেখবেন এখানে ভেরিফাইড টোকেন নামের একটা অপশন আছে। ভেরিফাইড টোকেনটা আপনি আপনাদের মতো দিয়ে দিবেন। আমি পেজ বোর্ডে রেখে দিচ্ছি। এখন যাবেন আপনারা ভার্সেলে। আমি এখানে সব সেট আপ দিয়ে রাখছি, আপনাদের এখানে কিছু করতে হবে না। আপনারা জাস্ট ভার্সেলে চলে যাবেন। প্রজেক্ট, তারপর এখানে আপনাদের প্রজেক্টটা সিলেক্ট করবেন, ইম্পোর্টে চাপ দেবেন। ইম্পোর্টে যাওয়ার পর আর কিচ্ছু করতে হবে না, ডাইরেক্ট ডিপ্লয় দিয়ে দেবেন। একটু ওয়েট করবেন এখানে। তারপর এখানে কন্টিনিউ টু ড্যাশবোর্ড। এখানে দেখেন আপনাদের ডোমেইন নামের একটা অপশন আছে। এখানে আপনারা এটা কপি করবেন বা এখানে ক্লিক করবেন। এখানে দেখেন এখানে স্ট্যাটাস অফলাইন আসছে আর পেজ নেম অ্যান্ড পেজ আইডি লোডিং। তো আপনারা এখানে টোকেন বসান নাই, যার কারণে এরকম আসছে। ওয়েব হুক, এটা কপি করবেন। ওয়েব হুকটা কপি করবেন, তারপর আপনারা চলে যাবেন আপনাদের গিটহাবে। গিটহাবে যাওয়ার পর স্ক্রল ডাউন করবেন। তারপর এখানে পাবেন হচ্ছে স্টেপ 1 গো টু ডেভেলপার্স। তো এখান থেকে এটার উপর ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন উপরে ডান সাইড কর্নারে মাই অ্যাপসে যাবেন। আর ডেস্কটপ সাইট অন করে নেবেন। ডেস্কটপ সাইট অন করার পর এখানে আপনারা ডান সাইড দিকে টান দিলে আপনারা পাবেন ক্রিয়েট অ্যাপে চাপ দেবেন। তারপর এখানে আপনারা নাম দেবেন। আমি জাস্ট চেক করার জন্য একটা দিতেছি, পেজ চেক, তারপর নেক্সট। এখানে আপনারা চাপ দেবেন অল দেওয়ার পর স্ক্রল ডাউন করার পর দেখবেন আদারের পর নেক্সট। এখন এখান থেকে আপনারা সিলেক্ট করবেন বিজনেস সিলেক্ট করার পর নেক্সটে ক্লিক করবেন। এখন সব কমপ্লিট। এখন ক্রিয়েট অ্যাপে ক্লিক করবেন। এখন এখানে আপনারা পাসওয়ার্ডটা দিয়ে অ্যাপটা ক্রিয়েট হচ্ছে। এখন এখান থেকে আপনারা নেবেন মেসেঞ্জার সেট আপে ক্লিক করবেন। সেট আপ দেওয়ার পর এখানে আপনারা ক্লিক করবেন অ্যাপ সিটিংয়ে যাওয়ার পর বেসিকে যাবেন। বেসিকে যাওয়ার পর আপনাদের এখানে কি করতে হবে, প্রাইভেসি পলিসি একটা ইউআরএল দিতে হবে। এটা আপনাদের যদি সাইট থাকে তাহলে সেটা দিয়ে দেবেন, না হয় গুগল ডক্স থেকে বানিয়ে নেবেন। আমার বানানো ছিল, আমি সেটাই দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আপনার স্ক্রল ডাউন করার পর দেখবেন এখানে সেভ চেঞ্জ হওয়ার পর একদম উপরে দেখবেন অ্যাপ মোড। এখানে আমি ফোন দিয়ে করতেছি বিদায় ভালোভাবে দেখা যাচ্ছে না। এখানে আপনারা এটা লাইভ করে দেবেন। এখন দেখেন আমাদের অ্যাপসটা কিন্তু লাইভ হয়ে গেছে।
তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, যদি আপনার প্রাইভেসি পলিসি ইউআরএল যেটা আছে এটা যদি আপনারা না দেন তাহলে কিন্তু আপনাদের অ্যাপসটা লাইভ হবে না। তো এখন আমাদের যেতে হবে মেসেঞ্জার, এই যে আমরা তখন যেটা নিলাম মেসেঞ্জারে যাব। মেসেঞ্জার যাওয়ার পর মেসেঞ্জার এপিআই সেটিংস, তারপর এখানে দিতে হবে আমাদের কলব্যাক ওয়েবহুক ইউআরএল। তো এখানে আমরা এখান থেকে আপনারা কপি ওয়েবহুকে ক্লিক করবেন। কপি ওয়েবহুক ক্লিক করার পর আপনাদের ওয়েবহুক ইউআরএলটা কপি হয়ে যাবে। তো এখন আমরা কলব্যাক ইউআরএল আমরা ওই ইউআরএলটা দেবো যেটা কপি করলাম। তো এখানে আমাদের ভেরিফাই টোকেন ওই যে আপনাদের যেটা বললাম, ভেরিফাই ভেরিফাই টোকেনে দেবেন আপনারা এখানে যে ভেরিফাই টোকেনটা দেবেন পেজ বট, আমরা পেজ বট রাখছি, এখন এই পেজ বটটাই নিয়ে যাব আমরা ওইখানে। পেজ বটটা নিয়ে বসাই দেব। বসানোর পর আপনারা এখানে দেখবেন ভেরিফাই অ্যান্ড সেভ। এখন আমাদের ভেরিফাই হয়ে গেছে। এখন আপনারা যাবেন ভার্সেলে যাওয়ার পর বাম দিকে টান দিলে দেখবেন লক্স লেখা আছে। লক্সে যাবেন, লক্সে যাওয়ার পর দেখেন ওয়েবহুক ভেরিফাইড হয়ে গেছে। এখন আমাদের করতে হবে টোকেন বের করতে হবে। এই সময় ভালোভাবে খেয়াল রাখবেন। টোকেন বের করার জন্য আমরা যাবো একদম উপরে, যাওয়ার পর দেখবেন টুলস একটা অপশন পাবেন, টুলসে ক্লিক করবেন, তারপর গ্রাফ এপিআই এক্সপ্লোরার। এখান থেকে আপনারা মেটা অ্যাপ নামের একটা অপশন পাবেন। মেটা অ্যাপে ক্লিক করে আপনারা এখান থেকে আপনাদের যে অ্যাপসটা ক্রিয়েট করছেন, অ্যাপসের নাম দিয়েছেন সেটা ক্লিক করবেন। তারপর আপনারা এখানে অ্যাড এ পারমিশন, তো এখান থেকে আপনারা যাবেন ইভেন্ট গ্রুপ পেজ, এখান থেকে আপনারা সবগুলাই দিয়ে দেবেন। হ্যাঁ, এখন আপনারা জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করবেন। কন্টিনিউ, এখান থেকে আপনারা ফার্স্ট সেভ, গট ইট। এখন আপনাদের যেটা করতে হবে এখানে মি স্ল্যাশ অ্যাকাউন্ট, তারপর সাবমিট। এখান থেকে আপনারা টোকেনটা কপি করবেন, শুধু টোকেন। তারপর আপনারা চলে যাবেন আপনাদের গিটহাবে যাওয়ার পর এখানে আপনারা দেখেন 3 ডট আছে, 3 ডটে ক্লিক করার পর ইন প্লেস, যাওয়ার পর আপনারা এই দুই কোটেশনের ভিতর আপনারা টোকেনটা পেস্ট করে দেবেন। এখন কমিট চেঞ্জ, এখন আপনারা চলে যাবেন ভার্সেলে যাওয়ার পর ডেপ্লয়মেন্ট। তো এই যে ডেপ্লয়মেন্ট কমপ্লিট, রেডি। তো এখন যদি আপনারা সাইটটা লোড দেন, তো এখানে আপনাদের এখানে সব চলে আসছে, নেম, আইডি, অনলাইন। তো এখান থেকে আপনারা পেজ আইডিটা কপি করবেন। পেজ আইডি কপি করার পর আপনারা গিটহাবে গিয়ে এই পেজ আইডি যে অপশনটা আছে সেটাতে অ্যাড করে দেবেন দুই কোটেশনের মাঝখানে, কমিট চেঞ্জ। এখন আপনাদের কাজ হচ্ছে পারমিশন দেওয়া। তো আপনারা আবার চলে যাবেন মাই অ্যাপস, আপনাদের পেজ সিলেক্ট করবেন। এখানে আপনারা চলে যাবেন মেসেঞ্জার,
মেসেঞ্জার যাওয়ার পরে যাবেন মেসেঞ্জার এপিআই সেটিংস। এখানে আমরা টোকেন জেনারেট করেছি, এখন আমরা এখান থেকে অ্যাড সাবস্ক্রিপশন, এখান থেকে আপনাদের যেগুলো প্রয়োজন সেগুলো দেবেন, আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। এখানে সব দেওয়ার শেষ হলে আপনারা কনফার্মে ক্লিক করবেন। এখন ডান। এখন আপনারা চলে যাবেন আপনাদের পেজে। এখন মেসেজ চেক করি আমাদের বটটা চালু হয়েছে কিনা। দেখেন অটো রিপ্লাই দিয়ে দিছে। তো এখন আপনাদের কিছু কমান্ড দেখিয়ে দিয়ে আমি যা যা বানিয়ে রাখছি ডেমো হিসেবে। এখানে আপনাদের সব কাজ হচ্ছে প্লাগইনসের ভিতরে। আপনারা যদি নতুন কোনো কমান্ড বানান বা কমেন্ট টু রিপ্লে বানান, যাই বানান, সব প্লাগইনসের ভিতরে আমি ফোল্ডার বানিয়ে রাখছি। কমেন্ট টু রিপ্লে পোস্ট ব্যাক। তো কমান্ড এখানে আমি বানিয়ে রাখছি প্লে, জাস্ট ডেমো। এখন ধরেন যে আমরা প্লে যদি ইউজ করি, প্লে কমান্ডটা, প্লে ঘুম সঙ্গের নাম দিছি। দেখেন এখানে এটা কাজ করবে পোস্ট ব্যাক হিসেবে, এই দুইটা বাটন। তো এখানে যদি আমি অডিও বাটনে ক্লিক করি তো এখানে আমাকে অডিও সেন্ড করবে, অডিও পাঠিয়ে দিচ্ছে। এখন যদি আমি ভিডিওতে ক্লিক করি তো আমাকে ভিডিও সেন্ড করবে। তো এখন চলেন কমেন্ট টু রিপ্লে চেক দেই। আমি এখানে ডেমো 2-3টা ফাইল বানিয়ে রাখছি কমেন্ট টু রিপ্লে। এখানে অটো যেটা বানাইছি সেটা হচ্ছে যদি আপনারা এখানে যে হাই ডট জেএস যে বানাইছি, এখানে যে কিওয়ার্ডগুলো দিয়েছেন, এই কিওয়ার্ড যদি কোনো কমেন্টের ভিতর থাকে তো শুধু হাই ডট যে ফাইলটা আছে এটাই শুধু লোড হবো। যদি কিওয়ার্ড না পায় তাহলে অটো ডট যেটা আছে এটা সব কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। ইনবক্স বানিয়ে রাখছি। তো এখন আমরা যদি কোনো পোস্টে এখানে কিওয়ার্ড দিছি শুধু ইনবক্স, তো এখন যদি আমি এখানে ইনবক্স লিখি, ইনবক্স, বট রিপ্লাই দিয়ে দিছে। এখন ইনবক্সেও রিপ্লাই দেব, কারণ এখানে আমি ইনবক্স যেটা বানাইছি সেটা কমেন্টে রিপ্লাই দেবো, ইনবক্সেও দেবো। এখন হাই যেটা বানাইছি ওইটা দেখাই। এটা শুধুমাত্র এখানে হাই, হ্যালো, হেই এগুলোর ভিতরে, এই কিওয়ার্ডের ভিতরে যদি কেউ কমেন্ট করে তাহলে এই রিপ্লাইটা দেব। তো এখানে যদি হাই দেই, রিপ্লাই দিয়ে দিছে।